নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি থাকে এবং যেই অর্থ নির্ধারিত থাকে তার থেকেও অনেক বেশি অর্থ তারা ব্যয় করে। সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইন ভঙ্গকারীদের যাতে ব্যবস্থা নেয়। আমরা চাই এবারের নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রার্থীরা তারাও স্বচ্ছতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। আরেকটি যেটা কমন বিষয়, সব দলই বলে, আমরাও বলেছি, যাতে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে, আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয়। কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে থাকে, তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে, যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে 4টি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট, এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয়, কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না। এবং নির্বাচনে যেই এই সময়টায় যে অপতথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে। কারণ এবং বিশেষত আমাদের নারী প্রার্থী যারা হবে, নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার বুলিং, এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। হলফনামায় যে প্রার্থীরা যেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সেই তথ্য যাতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে এবং সেই তথ্যে যদি ভুল থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক যে আইন, সেই আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়। বিশেষত অর্থ ব্যয়ের বিষয়টা আপনারা জানেন।